আচ্ছা, এই ভিডিওতে আমি ক্লাস 10 এর কোষে দেখি 1.4 পেজ নাম্বার 22 ক্লাস 10 এর যে অঙ্ক বই আছে গণিত প্রকাশ, এই অঙ্ক বইয়ের পেজ নাম্বার 22 এর কোষে দেখি 1.4 অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে যে সমস্ত সমাধান আছে সেটার অঙ্ক করব। এর আগের অঙ্ক যারা পাওনি তারা সেট 6, 5, 4, 1 থেকে 6 অবধি বইয়ের প্রথম থেকে সবটাই অঙ্ক আছে, তোমরা দেখে নাও। আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই দেখে নাও। তাহলে এই ভিডিওতে আমি 1 এর সবকটাই করব আর 2 এর সবকটাই করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো। আশা করা যায় সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্ট করি। কোষে দেখি 1.4 ক্লাস 10 শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান জানতে গেলে আমাদের প্রথমে শ্রীধর আচার্যের সূত্রটাকে জানতে হবে। এই সূত্রের উপর ভিত্তি করে কোষে দেখি 1.4 এর সমস্ত অঙ্ক আমরা করব, সমাধানগুলো আমরা করব। তাহলে দেখো সূত্রটা কি বলেছে। শ্রীধর আচার্যের সূত্র যে কি আছে, ax² প্লাস হলো bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ কোন একটা সমীকরণকে এই আকারে ফেলতে হবে। এক্স এর মান এখানে কি আছে, এ বি এবং হলো সি, তিনটে আছে, তিনের মান, যেমন এ এর মান হলো x², বি এর মান হলো 1, আচ্ছা সি এর মান এখানে হলো কিছু নেই মানে 1, কোন একটা হলো নাম্বার। তাহলে দেখো তারপর এই এটা সূত্র আছে, এটা হলো শ্রীধর আচার্যের সূত্র, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি² মাইনাস হলো 4ac, নিচে হলো 2a। ক্লিয়ার? ওই সূত্রটা নিচে আবার রিপিট একবার লেখা আছে স্মল লেটারে, দেখো এক্স ইকুয়াল টু বি প্লাস মাইনাস রুট বি মাইনাস 4ac বাই হলো 2a। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা শ্রীধর আচার্যের সূত্র করব। তাহলে আমরা 1 নাম্বার অঙ্ক চালু। দেখো কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.4, 1 এর রোমান হরফের 1, 4x² প্লাস ফার্স্ট ব্র্যাকেট চালু 2x মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট চালু 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 4x ফার্স্ট ব্র্যাকেট চালু 2x মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব কি না। দেখো শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান সম্ভব কিনা সেক্ষেত্রে একটা বিষয় আমাদের জানতে হবে, দেখতে হবে কি b² মাইনাস 4ac, প্রথমে আমাদের কি করতে হবে, b² মাইনাস 4ac এর মান যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় তাহলে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান সম্ভব। মনে রাখো 0 থেকে যদি বড় হয় অথবা 0ই হয় তাহলে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান সম্ভব। কিন্তু এখানে b² মাইনাস 4ac এই যে একটা সমীকরণ সমাধানের উপর ভিত্তি করে মান বের হবে, এর মান যদি আমাদের মাইনাস আসে অতএব ভগ্নাংশ আছে, সেক্ষেত্রে কিন্তু হবে না, শ্রীধর সূত্রের মাধ্যমে হবে না। যেমন এই প্রশ্ন যেটা আছে সম্পূর্ণ আমি টুকে নিলাম, শুনো তোমরা। তাহলে 4x² প্লাস লিখলাম 2x 1 মাইনাস 1 2x প্লাস 1, তাহলে কি a² মাইনাস b² এর ফর্মুলা a² মাইনাস b², a মানে হলো কি 2x আর b² মানে কি 1 এর মাথায় x ইকুয়াল টু, দেখো 4 দুগুণে 8, 8 লিখলাম, x আর x গুণ করলে কি হবে x² হবে, মাইনাস চিহ্ন হলো দিলাম। এবার দেখো 4x এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে আমার কি হবে 4xই হবে। এবার x² কাজ করছি, 4x² হলো এই প্লাস চিহ্ন বসালাম, 2 দুগুণে কত হয়, 2 দুগুণে হলো 4 হয়, 4x² মাইনাস 1 এর মাথায় স্কয়ার মানে 1 এ হয়, দেখো সমান সমান এদিকে 8x² আছে, এটা এদিকে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস 8² হলো, মাইনাস 4x আছে সমান সমান এদিকে আসলে প্লাস 4x হবে ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এখানে প্লাস 4x² আর এখানে কি আছে প্লাস 4x² আর দুইটা 4x² আছে, তাহলে হলো আমাদের হলো মান দাঁড়াবে, তাহলে 4x² 8x² মান দাঁড়াবে আর এখানে মাইনাস 8x², তাহলে প্লাস 8x² আর মাইনাস 8x² কেটে গেল, তাহলে আমাদের কি থাকবে 4x² মাইনাস 1, এটা থাকে 4x মাইনাস 1, এই যে দেখো 4x মাইনাস 1 লিখলাম সমান সমান কত 0। ইহা একটি রৈখিক সমীকরণ। এটা কি সমীকরণ, রৈখিক, আমি বললাম আগেই রৈখিক সমীকরণ ভগ্নাংশ আসলে হবে না, 0 থেকে বেশি মান আসলে হবে না, ইহা একটি রৈখিক সমীকরণ। এই কারণে তাই 4x² প্লাস 2x প্লাস 1 2x প্লাস
-1 + 1 = 4x 2x - 1 এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। তাহলে 1 নম্বরে আমাদের শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান আমরা করতে পারছি না, তাহলে 2 নাম্বার করছি। দেখো 2 নাম্বার কি প্রশ্ন বলেছে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। উত্তর, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা শুধুমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে কোন সমীকরণের সমাধান করতে পারি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করতে পারি। নাম্বার 3, দেখো 3 নাম্বার প্রশ্নের উত্তর করছি আমরা। কি আছে, 5l x² প্লাস হলো কি 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। k এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো যেটা সমীকরণ আছে আমাদের 5x² প্লাস 2x - 7 = 0 এই যে সমীকরণটা আমরা টুকলাম। তারপর হলো কি 1 নং সমীকরণ, এটা নাম্বার 1 সমীকরণ আমাদের। 1 নং সমীকরণকে এই যে একটা ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। প্রতি ক্ষেত্রে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে আমাদের তুলনা করতে হবে। সেক্ষেত্রে আমরা কি পাই, a মানে হলো কত, এর আগে কি আছে 5, তাহলে এর মান হলো 5, আর b এর মান কত হবে +2, আর c এর মান কত হবে -7। ক্লিয়ার? এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। এবার আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা লিখলাম। দেখো x = -b ± √b² - 4ac নিচে কত 2a লিখলাম। এবার মাইনাস লিখেছি, বি এর মান কত দেওয়া আছে, এই যে দেখো বি এর মান এখানে আমাদের 2 দেওয়া আছে, তাহলে দেখো এখানে বি এর জায়গায় আমি 2 লিখলাম। প্লাস মাইনাস লিখেছি, রুট আছে এই যে রুট দিয়েছি। আচ্ছা বি এর মান কত 2, স্কোয়ার আছে ওই জন্য 2 এর মাথায় স্কোয়ার, মাইনাস চিহ্ন হলো দিলাম। এই যে 4 লিখেছি। আচ্ছা এর মান কত, এই যে এর মান দেওয়া আছে 5 লিখলাম। সি এর মান -7 লিখলাম। তাহলে দেখো -2 = -2 প্লাস মাইনাস রুট দেওয়ার পরে 2 এর মাথায় স্কোয়ার, 2 দুগুণে কত হয় 4 হয়। এই মাইনাস আর এই মাইনাস, তার মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, প্লাস চিহ্ন দিলাম। 4 5 কত হয় 20, 20 সঙ্গে যদি 7 গুণ করি তাহলে আমার দাঁড়াবে 140, তাহলে আমার কত হলো 140। তাহলে -2 প্লাস মাইনাস লিখলাম 140, এই যে 140 আর 4 144, 144 নিচে 10, তাহলে -2 প্লাস মাইনাস লিখলাম 144, 12 সঙ্গে 12 গুণ করলে কত হয়, 12 মাথায় স্কোয়ার করলে 144 হয় আমরা জানি, তাহলে কি 12 হলো 12 হয়েছে, নিচে 10। এবার শর্তানুসারে বলে দিয়েছে যে কে প্লাস মাইনাস হলো 12 নিচে 10 সমান, তাহলে আমাদের এই মানটা পেলাম, এটা লিখতে পারি সমান দিয়ে। এবার দেখো কিভাবে আমি হলো কাজ করছি, সেক্ষেত্রে লক্ষ্য করো। দেখো এখানে 10 আছে আর এখানে 10 আছে, 10 হলো কেটে গেল। আচ্ছা +-12 +-12 কেটে গেল, তাহলে এখানে কে থাকলো, এদিকে -2 থাকলো, তাহলে বলতে পারি k = -2। তাহলে আমার উত্তর আসলো k এর মান হবে -2। আমাদের চেয়েছিল প্রশ্নে যে k এর মান কত হবে -2। এর পরের অঙ্ক আমরা করছি। এবার দেখো 2 এর 1 করব। কি লেখা আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে আমাদের দেখতে হবে তাহলে প্রথমে আমাদের দেখতে হবে বাস্তব বীজ আছে কি নেই। বাস্তব বীজ আমরা বুঝবো কি করে, আমি আগেই বলেছি, যদি হলাম b² - 4ac এর মান যদি 0 এর থেকে বেশি হয়, 0 এর থেকে বেশি হয় তাহলে বাস্তব বীজ আছে, না হলে নেই। তাহলে দেখো এই সমীকরণ আছে, কি আছে 3x² প্লাস 11x - 4 = 0। তাহলে কি সমীকরণটা টুকলাম, 1 নাম্বার দিলাম। তাহলে দেখো 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই a। এবার a মানে কত হবে 3, আর b মানে কত হবে 11 হবে। আচ্ছা c মানে হবে -4 লিখলাম। তাহলে আমরা লিখলাম b² - 4ac। এবার b এর মান আমাদের কত দেওয়া আছে,
বি এর মান 11 দেওয়া আছে, তাহলে বি এর জায়গায় 11 লিখলাম, এই স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস চিহ্ন দিয়েছি, দেওয়ার হলো পরে দেখো এখানে 4 লিখলাম, এ সি এর মান কত আছে 3, সি এর মান -4, তাহলে 4 লিখলাম, 3 লিখলাম, -4, তাহলে 11 মাথায় স্কোয়ার করলে কত হয়, 11 11 121, 121 লিখলাম। এই দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস হলাম। তাহলে দেখো 3 4 12, 12 সঙ্গে যদি 4 গুণ করি, 4 12 কত হবে 48, 48 লিখলাম। এবার 121 এর সঙ্গে 48 যোগ করলে 169, 0 থেকে বড় আছে, তাহলে বাস্তব বীজ আছে বলতে পারি। তাহলে দেখো 1 নং দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। এবার আমরা কি করব, শ্রীধর আচার্যের সূত্রটা লিখব। এই যে দেখো সূত্রটা লিখলাম, লেখার পরে মাইনাস দিয়েছি, বি এর মান 11 ছিল, 11 লিখলাম, এই যে বি এর মান 11 এখানে আগেই বলেছি লিখলাম, প্লাস মাইনাস দিলাম। এবারে দেখো বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মান দিয়েছি 4ac, যেটা প্রথমে করেছিলাম এক কথায়, ওই মানটা এখানে দিলাম। 2 লিখেছি, নিচে এর মান কত আছে, এর মান দেওয়া আছে বইটাতে দেখো 3 পেলাম, তাহলে দেখো এর জায়গায় 3 লিখলাম, তাহলে -11 প্লাস মাইনাস, তাহলে 11 121, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 12 48, এই যে দেখো 48 আগে প্রথমে এই লাইনটা আমরা করেছি, তাহলে -11 প্লাস দেওয়ার পরে আমার হলো কি দাঁড়ালো হলো কত, যে 169 এর বর্গমূল কত হয় 13, 13 তরং 169, তার প্লাস মাইনাস 13, নিচে কত 6 কি করে, এই যে 3 দুগুণে 6 লিখলাম। তাহলে দেখো x ইকুয়াল টু, এই যে লিখেছি এটা হয় x ইকুয়াল টু -11 প্লাস 13, এই যে দেখো এখানে একবার প্লাস দিয়ে আছে একবার মাইনাস দিয়ে আছে, তাই না, তাহলে আমরা একবার প্লাস দিয়ে করব একবার মাইনাস দিয়ে করব, তাহলে -11 প্লাস 13, নিচে কত 6, তাহলে হলো কি 11 আর 13, 13 এর মধ্যে মাইনাস আর প্লাসে মাইনাস হয়, তাহলে 13 এর মধ্যে যদি 11 বিয়োগ করি কত হবে 2, উপরে 2 নিচে 6, তাহলে 2 1 2, 3 দুগুণে 6, 1/3 হলো। আবার অথবা x ইকুয়াল টু, এবার মাইনাস দিয়ে করব -11, এই যে দেখো -11, এবার এই যে প্লাস দিয়ে করলাম, আর এই নিচে মাইনাসটা আছে মাইনাস দিয়ে করব -13, নিচে কত 6, তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হবে, তাহলে 11 আর 13 কত হয় 24 লিখলাম, নিচে 6, 4 6 24, তাহলে কত হলো -4, তাহলে আমরা অতএব 3x² প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় 1/3 এবং -4 আমাদের উত্তর হয়ে গেল। তারপরের অঙ্ক এখন করব। দেখো 2 নাম্বার অঙ্ক করছি, কি লেখা আছে 2 এর 2, কিন্তু এটা যে x - 2 x + 4 + 9 = হলো 0, সমীকরণ যেটা আছে সেটা লিখলাম। এবার x - 2 আর x + 4 এই দুইটা আমি গুণ করলাম, x - 2 আর x + 4 গুণ করার পরে x² - 2x + 4x, আচ্ছা -8 হলো, আর +9 ছিল, +9 লিখলাম = 0। এবার দেখো x - 2 আর x + 2 তোমরা যদি রাফে গুণ করো তাহলে কিন্তু এটাই আসবে, ক্লিয়ার। তাহলে x² লিখেছি, এবার দেখো 4x এর মধ্যে 2x যদি বিয়োগ করি কত থাকবে +2x, আচ্ছা এবার মাইনাস প্লাসে মাইনাস, 9 এর মধ্যে যদি 8 বিয়োগ করি কত থাকবে 1 থাকবে = 0, তাহলে এটা 1 নং সমীকরণ। আগের মতোই এবার 1 নং সমীকরণকে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে a মানে কত হবে, এ মানে এখানে কিছু নেই, মানে 1 আছে 1 হবে, বি মান কত হবে 2 হবে, আর সি এর মান 1 হবে। এবার আমাদের কি করতে হবে, b² - 4ac এখানে বসাতে হবে, b এর মান বসালাম 2, মাইনাস লিখলাম আগের মতোই সেম অঙ্ক, এই যে দেখো 4 লিখেছি, এর মান কত 1, সি এর মান হলো 1 লিখলাম, 2 এর মাথায় স্কোয়ার মানে কত হয় 2 দুগুণে 4, 4 লিখলাম, মাইনাস 4 একে 4, 4 একে 4 হয় 4, তাহলে 4 4 কেটে গেলে কত হলো 0। তাহলে আমি আগেই বলেছিলাম 0 থেকে বড় 0 থেকে বড় অথবা 0 আসলে যে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে সমাধান সম্ভব। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে আমরা বলতে পারি।
আচ্ছা, এবার দেখো শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। এবার শ্রীধর আচার্যের সূত্রটা আমি বসিয়ে দিলাম, দেওয়ার পরে মাইনাস বি, বি এর মান কত ছিল 2 ছিল, এই যে বি এর মান 2, তাহলে বি এর জায়গাটাতে 2 লিখলাম প্লাস মাইনাস, দেওয়ার পরে আবার বি এর জায়গায় কত আছে 2, আবার এখানে 2 লিখলাম, এই যে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আবার এখানে দেখো মাইনাস 4 লিখলাম, এ এর মান হলো 1, সি এর মান 1, এই যে দেখো এখানে এ এর মান 1, এই যে সি এর মান 1, তাহলে এই যে এ এর জায়গায় আমি 1 লিখেছি আর সি এর জায়গায় 1 লিখেছি, নিচে হলো 2 লিখলাম, এর মান কত, এই যে নিচে 2 এর নিচে এ আছে না, এর মান 1, 1 লিখলাম, তাহলে -2 দিলাম প্লাস মাইনাস লিখলাম, 2 দুগুণে কত হয় 4, আর 4 একে 4, তাহলে এটা কত হলো, কাটলে 0 হবে এই জায়গাটাতে, তাহলে এখানে মান কত আসলো 0, তাহলে দেখো -2 প্লাস মাইনাস 0, আর নিচে কত হলো 2, ক্লিয়ার। তাহলে আমি বলতে পারি হয় x ইকুয়াল টু -2 -0, তাহলে দেখো যে 0 এর মধ্যে মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস চিহ্ন হবে, আর বড় চিহ্ন মাইনাস বসবে, মাইনাস বসলো, তাহলে উপরে 2 থাকলো নিচেও 2 থাকলো, 2 2 কাটলে কত হবে 1, 1 লিখলাম, অথবা অথবা দিয়ে আমরা করতে পারি x ইকুয়াল টু -2 -0, এখানে কত লিখলাম 2। আচ্ছা দেখো এই জায়গাটাতে কিন্তু প্লাস হতো, প্রথমে প্লাস আছে না, এই প্লাস দিয়ে করব, এর আগে অঙ্কটাতে করলাম, এখানে কিন্তু আমাদের প্লাস হতো, তাহলে এখানে কি মাইনাস মাইনাসে প্লাস কাটলাম, এটা কত হলো -1, এটা তো ক্ষেত্রে -1, তাহলে আমি বলতে পারি অতএব ফার্স্ট ব্র্যাকেট চালু x - 2 x + 4 + 9 = 0, সমীকরণের বীজদ্বয় কত হবে -1 এবং -1, তাহলে আমাদের 2 নাম্বার 2 এর 2 নাম্বার অঙ্ক হয়ে গেল। এবার আমরা 3 নাম্বার অঙ্ক করব। দেখো নাম্বার 3, 3 নাম্বার অঙ্ক, 3 নাম্বার অঙ্ক কি বলেছে যে 4x - 3 হোল স্কয়ার - 2x + 3 = 0, এটার মান বের করতে হবে, তাহলে যেটা ছিল সেটাই লিখলাম, লেখার পরে দেখো a - b হোল স্কয়ার, এটা একটা আমরা সূত্র করতে পারি যে a স্কয়ার - 2ab + b স্কয়ার, তাহলে a মানে কত 4 এর মাথায় স্কয়ার, 4 4 এ কত হয় 16, 16x স্কয়ার - 2, সূত্রে 2a মানে হলো 4 হবে, আর b মানে হলো কত 3 হবে, তাহলে 3 4 12, 12 আর 2 এ কত, সূত্রের 2, 12 2 24, 24 1 প্লাস বি স্কয়ার মানে 9, 3 এর মাথায় স্কয়ার, 3 3 9, ক্লিয়ার। এবার 2 এর সঙ্গে আমি x গুণ করলাম, 2x হলো মাইনাস, আর এই যে প্লাস কি হবে, মাইনাস আর প্লাসে যদি গুণ করি তাহলে আমাদের মাইনাস হবে, -6 = হলো 0, তাহলে 16x স্কয়ার লিখলাম। আচ্ছা এবার হলো -24x আর -2x, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 24 আর 2 এ কত হবে 26x, এবার দেখো প্লাস 9 -9, প্লাস মাইনাসে মাইনাস, 9 এর মধ্যে 6 বিয়োগ করলে কত হবে 3 = কত 0, তাহলে এটা 1 নাম্বার দিলাম আমরা। এবার 1 নং সমীকরণকে ax² + bx + c দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এবার সমীকরণের সঙ্গে আমরা কি করব, তুলনা করব। তাহলে a মানে কত হলো 16, b মানে হবে -26, আর c মানে হবে 3, ক্লিয়ার। এবার b² - 4ac, b এর মান কত, আগে এই কথাটা আমি বারবারে বলেছি, এর আগের অঙ্কর ক্ষেত্রে সেম, b² - 4ac বসাতেই হবে। আচ্ছা b এর মান বসালাম -26, স্কয়ার আছে মাইনাস লিখলাম, এই যে দেখো 4 লিখেছি, a এর মান কত আছে 16, আচ্ছা c এর মান কত আছে 3, এই যে 3, এই যে 16, a এর মান 16, c এর মান হলো কত 3 আছে এখানে। তাহলে দেখো মাইনাসের মাথায় স্কয়ার, স্কয়ারটা তো মাইনাসের মাথা হবে, 26 এর মাথায় হবে, দুইটা মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে, 26 এর মাথায় স্কয়ার মানে দুইটা 26 কে যদি গুণ করি তাহলে আমার 676 হয়। আচ্ছা এবার মাইনাস লিখলাম, এবার দেখো 16 কে 16, 3 16 কত 48, 48 এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 192 হয়। এবার দেখো 676 এর সঙ্গে 192 যদি আমি হলো বিয়োগ করি তাহলে আমার কত দাঁড়াবে 484, তাহলে আমি এখানে লিখেছি দেখো 484, এই যে দেখো 484 লিখলাম, 0 থেকে অবশ্যই বড় জানি, তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণে বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, এবার শ্রীধর আচার্যের সূত্র বসাবো, এই যে দেখো শ্রীধর আচার্যের সূত্র বসালাম, আগের মতোই সেম, ক্লিয়ার।
শ্রীধর আচার্যের সূত্র বসানোর পর আমাদের যে মান আছে বি এর মান কত আছে, আগেই বলেছি -26, এই যে তাহলে বি এর জায়গায় লিখলাম -26, ওই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস, ওই জন্য এখানে প্লাস হয়ে গেছে, বলে কোনো সংখ্যা বসেনি, কিছু নেই মানে প্লাস আছে, স্বাভাবিকভাবে আমরা জানি, তাই না? আচ্ছা, এবার প্লাস মাইনাস লিখলাম, দেখো প্লাস মাইনাস লিখেছি, লেখার পরে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কত বেরিয়েছিল 448, একবারেই এই জায়গাটার মান রিপিট আর না লিখে একবারেই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর হলো কত 2 লিখলাম, এর মান কত 16 আছে, তাহলে এর জায়গায় 16 লিখলাম, তাহলে 26 লিখেছি, প্লাস মাইনাস দিলাম। এবার দেখো 484 এর বর্গমূল হবে 22, 484 এর বর্গমূল কত হবে 22 লিখলাম, আর 16 দুগুণে 32, এই যে দেখো 32 লিখেছি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি হয় যে x ইকুয়াল টু 26 প্লাস 22, 26 প্লাস 22 নিচে কত 32। আচ্ছা, তাহলে 26 আর 22 যোগ করলে কত হবে 48, আর নিচে কত হবে 32। এবার 48 কে আর 32 কে কাটাকাটি করলে কত হবে, যে 3/2 হবে। কেমন করে 16 দুগুণে 32, 3 16 48, 3/2 হয় দিয়ে এটা হলো। এবার অথবা দিয়ে করব, যেহেতু মাইনাসটা আছে, এই যে নিচে মাইনাসটা আছে, অথবা তাহলে -26 মাইনাস 22, এই যে দেখো x ইকুয়াল টু 26 মাইনাস 22, নিচে কত 32। এবার 26 এর মধ্যে 22 বিয়োগ করলে কত হবে 4, নিচে 32, তাহলে 4 এর ঘরে নামতা পড়ি, 4 একে 4, 4 8 32, তাহলে 1/8। তাহলে আমরা বলতে পারি যে 4x মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0, সমীকরণে বীজদ্বয় 3/2 এবং 1/8 হবে। এই অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল 3 নাম্বার। এরপর নাম্বার 4 কি বলেছে, নাম্বার হলো 4, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু হলো 0। তাহলে সমাধান 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা 1 নং সমীকরণ দিলাম। আগের মতোই 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এবার a মানে হলো কত, আচ্ছা এ মানে কত, এ মানে হলো কি 3, আর বি মানে কত, বি মানে হলো 2, এবং সি মানে হলো কত, সি মানে হলো -1, এই যে দেখো -1 2 3। ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস হলো 4ac, যেটা আমরা প্রতিবারেই করি, তাহলে বি এর মান বসালাম, কি আছে 2 আছে, এই যে বি এর মান 2, তাহলে বি এর জায়গায় 2 লিখলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস চিহ্ন লিখলাম, 4 লিখেছি, এর মান হলো সি, এর মান হলো 3, আর সি এর মান হলো -1। ক্লিয়ার? তার 2 এর মাথায় স্কোয়ার, 2 দুগুণে 4, এবার মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস, 3 4 12, 12 কে 12, এবার 12 সঙ্গে 4 যোগ করলে কত হবে 16, তাহলে 0 থেকে অবশ্যই বড়, তাহলে বলতে পারি 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, শ্রীধর আচার্যের সূত্রটা লিখলাম, লেখার পরে মাইনাস বি, বি এর মান হলো কত ছিল 2, তাহলে এই বি এর জায়গাতে আমি হলো কত লিখলাম 2 লিখলাম, তারপর প্লাস মাইনাস হলো দিয়েছি, তারপর হলো রুট বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান কত বেরিয়েছিল আমাদের, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বেরিয়েছিল 16, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এর জায়গায় 16 লিখলাম, নিচে কত 2a লিখেছি। এবার দেখো -2 প্লাস -4, নিচে 3 দুগুণী কত হবে 6, আর 4 কি করে হলো, দেখো 4 4 কত হয় 16, 4 4 16, ওই জন্য 4 হলো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো -2 প্লাস 4 প্লাস -4 নিচে 6, তাহলে বলতে পারি হয় x ইকুয়াল টু -2 প্লাস 4 নিচে কত 6, তাহলে 4 এর মধ্যে যদি 2 বিয়োগ করি কত থাকবে 2, নিচে কত 6, 2 1 কে 2, 3 দুগুণে 6, 1/3, অথবা যে -2 -4 নিচে 6, -2 -4 নিচে 6, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে 4 আর 2 এ কত হয় 6, -6 নিচে 6, 6 6 কেটে গেল, তাহলে কত থাকবে 1, ওই জন্য -1, এই যে -1, তাহলে আমি বলতে পারি অতএব 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয় 1/3 এবং -1। তাহলে আমাদের 4 নাম্বার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার করব। নাম্বার 5 কে 3x স্কয়ার প্লাস হলো 2x
প্লাস 1 ইকুয়াল টু হলো 0। সমাধান 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, এটা 1 নং দিলাম। তাহলে 1 নং সমীকরণকে আগের মতোই 3ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a মানে হলো কত হবে 3 হবে, b মানে হলো 2 হবে, আর c মানে 1 হবে। এই যে দেখো 1 লিখলাম। এবার আমাদের সূত্র আগের মতো b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস 4ac লিখলাম। b এর মান হলো 2 আছে, 2 লিখে স্কয়ার দিলাম, মাইনাস 4 লিখলাম, a এর মান হলো 3, c এর মান 1। তাহলে 2 দুগুণে কত হয় 4, 3 4 12, 12 কে 12। এবার 12 এর মধ্যে 4 বিয়োগ করলে কত হবে 8 মাইনাস 8। তাহলে এটা মাইনাস আসলো, আমি আগে বলেছি মাইনাস থাকলে হবে না। তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ নেই। তাহলে শ্রীধর আচার্যের সূত্রের মাধ্যমে এটা সমাধান আমরা করতে পারবো না। এবার দেখো নাম্বার 6 কি আছে 10x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা 1 নং দিলাম। এবার 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। a মানে হলো 10, a এর মান কত হবে 10, b এর মান -1, c এর মান -3। এই যে লিখলাম আগের মতো b স্কয়ার মাইনাস 4ac, দেখো b স্কয়ার দিয়েছি -4ac লিখেছি, b এর মান -1 লিখলাম, মাইনাস দিয়েছি, এবার 4 লিখলাম। এবার a আছে, এর মান 10, এই যে দেখো আমাদের a এর মান 10, তাহলে a এর জায়গায় আমি 10 লিখলাম, c এর জায়গায় কত -3, তাহলে কত লিখলাম -3। তাহলে দেখো এখানে 1 এর মাথায় স্কয়ার মানে কত হয় 1 এ হয়, মাইনাস এর মাথায় স্কয়ার, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হলো। 4 দশমিক 40, 40 এর সঙ্গে 3 গুণ করলে 120, 120 সঙ্গে 1 যোগ করলে 121। অবশ্যই এটি 0 থেকে অনেক বড়। তাহলে কি 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। এবার শ্রীধর আচার্যের সূত্রটা লিখলাম, এটা শ্রীধর আচার্যের সূত্র। তাহলে দেখো b এর মান বসালাম, কত লিখলাম 1 কি করে লিখলাম এই মাইনাস, আর এই যে b এর মান হলো কত -1, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, ওই জন্য প্লাস হয়ে গেল, b এর জায়গায় 1 লিখলাম। দেখো প্লাস মাইনাস দিলাম, আবার এটার মান কত বেরিয়েছিল 121, ওই জন্য এটার জায়গায় b স্কয়ার মাইনাস 4ac এর জায়গায় 121 লিখলাম। নিচে 2 লিখলাম, এর মান কত 10, 10 দুগুণে কত হবে 20, 20 লিখলাম। এবার দেখো এখানে যে 1 লিখলাম প্লাস মাইনাস 11 এবং 121, নিচে 10 দুগুণে 20, তাহলে হয় x ইকুয়াল টু 1 প্লাস 11 নিচে 20। তাহলে কি 11 এর সঙ্গে 1 গুণ যোগ করলে কত হবে 12, 12 নিচে কত 20, 4 দিয়ে করলাম, 4 5 20, 3 4 12, 3/5। অথবা দিয়ে হলো কি করলাম x মানে হলো কত 1 মাইনাস 11, এই যে দেখো 1 মাইনাস 11 নিচে কত 20, তাহলে 11 এর মধ্যে 1 বিয়োগ করলে কত হবে 10, মাইনাস 10 বড় চিহ্ন বসবে মাইনাস, মাইনাস 10 নিচে 20, 10 দুগুণে 20, তাহলে 1/2, এই যে মাইনাস আছে মাইনাস বসে গেল। তাহলে কি বলতে পারি অতএব 10x স্কয়ার মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় 3/5 এবং 1/2। এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের হবে নাম্বার 7 নাম্বার অঙ্কের সমাধান করছি। 10x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু হলো 0। এটা 1 নং দিলাম নাম। তাহলে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে হলো তুলনা করে পাই। এর মান কত হবে 10, এর জায়গায় 10 লিখলাম। b এর মান কত হবে x আছে মানে -1, c এর মান কত হবে, c এর মান 3 হবে। তাহলে দেখো b স্কয়ার মাইনাস 4ac ক্লিয়ার। তাহলে হলো b এর মান হলো -1, কি করলাম b এর মান কত দেওয়া আছে -1 লিখলাম, এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম, এই মাইনাস চিহ্ন লিখলাম, আবার 4 লিখেছি, এর মান কত 10, 10 লিখলাম, c এর মান কত 3, তাহলে c এর জায়গায় 3 লিখেছি। তাহলে দেখো 1 এর মাথায় স্কয়ার মানে কত হয় 1 এ হয় 4.40, 40 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে 121, এবার 121 এর সঙ্গে 1 বিয়োগ করলে 119, 119 বড় চিহ্ন বসবে, ওই জন্য মাইনাস 119। তাহলে এটা মাইনাস আসলো, তাহলে ঠিক বলতে পারি 1 নং দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, তাহলে এটার কোনো বাস্তব বীজ থাকলো না। এবার দেখো নাম্বার 8 নাম্বার অঙ্কের সমাধান করছি, মনোযোগ সহকারে শুনো।
25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এটা 1 নাম্বার দিলাম। 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। এবার a এর মান কত হবে 25, b এর মান হলো -30 আর c এর মান হলো 7। তাহলে b² মাইনাস 4ac লিখলাম। এবার b এর মান কত দেওয়া আছে, b এর মান দেওয়া আছে -30, তাহলে b এর জায়গায় -30 লিখলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস চিহ্ন a 4 লিখলাম। এর মান হলো কি কত 25, এর মান কত এই যে 25 আর c এর মান হলো 7, এই যে দেখো 7 লিখলাম। তাহলে 30 এর মাথায় স্কয়ার কত হয় 900 আর মাইনাসের মাথায় স্কয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়। আচ্ছা এবার মাইনাস লিখলাম। এবার 4 25 সঙ্গে 100, 100 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 700। তাহলে 900 এর মধ্যে আমি যদি 700 বিয়োগ করি তাহলে আমার কত দাঁড়াবে 200, তাহলে অবশ্যই 0 থেকে বড় আমরা বলতে পারি। আচ্ছা এবার দেখো 1 নং দ্বিঘাত সমীকরণে কোনো সমীকরণে বাস্তব বীজ আছে, স্বাভাবিকভাবে আমরা বলতে পারি এটার বাস্তব বীজ আছে। তাহলে এবার শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই, সূত্র লিখলাম। বি এর মান লিখেছি 30, মাইনাস ছিল যেহেতু 30, মাইনাস মাইনাসে প্লাস, ওই জন্য প্লাস হয়ে গেল। আচ্ছা প্লাস মাইনাস লিখলাম। আচ্ছা b² মাইনাস 4ac এর মান দাঁড়িয়েছিল 200, ওই জন্য 200 লিখলাম। আচ্ছা 2a 2 লিখলাম, a এর মান হলো 25, তাহলে 30 লিখলাম প্লাস মাইনাস, তাহলে 200 আছে না, এটা কি করেছি 200 যেটা আছে এটাকে যদি আমি লসাউ করি তাহলে 2টা 10 আর 2 বের হবে, 2টা 10 এর জন্য একটা 10 বেরিয়ে আসলো আর √2 পড়ে থাকলো। ক্লিয়ার, নিচে কত 25 মানে 50। তাহলে হয় কি করতে পারে 30 প্লাস 10 √2 নিচে 50, তাহলে 10 কমন নিলাম, 3 দশম কত হয় 30 প্লাস √2, তাহলে এখানে কত হবে 5 দশম 50, তাহলে কি নিচে হলো 5, তাহলে 3 প্লাস √2। আবার অথবা দিয়ে আমি করতে পারি যে 30 মাইনাস 10 √2 নিচে কত 50। ক্লিয়ার, তাহলে এখান থেকে আগের মতোই 10 কমন নিলাম, এটার মতোই 10 কমন নিলে 3 দশম 30, আর এই 10 তো কমন চলে গেছে, শুধু √2 থাকলো, তাহলে 5 দশম 50, তাহলে কত হলো নিচে 5। তাহলে আমি বলতে পারি স্বাভাবিকভাবে অতএব 25x² মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় যে 3 প্লাস √2 নিচে 5 এবং 3 মাইনাস √2 নিচে 5। তাহলে এই অঙ্কের সমাধান আমাদের কমপ্লিট হয়ে গেল, নাম্বার 7 হয়ে গেল। এরপরের অঙ্ক করছি, দেখো এটা হলো 9 নাম্বার অঙ্ক। কি আছে যে ব্র্যাকেটের মধ্যে 4x মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 25, এটা আছে সেম লিখলাম। এটা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা লিখলাম, a² মাইনাস 2ab প্লাস b² আর প্লাস 6x, এদিকে সমান সমানের পর 25 আছে, এটা এদিকে আসলে কি হবে মাইনাস হবে, ওই জন্য -25 লিখলাম ইকুয়াল টু কত 0। তাহলে 16x², আচ্ছা 16x এর মধ্যে 6x বিয়োগ করলে কত হবে 10x, 16 বড় না 6 বড়, 16 বড়, ওই জন্য এটা চিহ্ন মাইনাস, ওই জন্য মাইনাস বসলাম। আচ্ছা এবার 25 এর মধ্যে 4 বিয়োগ করলে 21, বড় চিহ্ন মাইনাস, -21 ইকুয়াল টু কত 0। তাহলে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখো এর মান আমার কত দাঁড়ালো, এর মান হয়েছে 16 এই যে দেখো এর মান 16, b এর মান হবে -10, c এর মান হবে -21, c এর মান -21, তাহলে b² মাইনাস 4ac লিখলাম। তারপরে এ বি এর মান বসিয়েছি -10², আবার এই মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে 4 লিখলাম, দেওয়ার পরে এর মান কত আছে, এর মান 16, আচ্ছা 16 লিখলাম। আচ্ছা সি এর মান -21, তাহলে মাইনাসের মাথায় স্কয়ার হলে কি হবে মাইনাস হবে, 10 এর মাথায় স্কয়ার 2.100, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয় প্লাস। এবার 16 সঙ্গে 4 গুণ করে যেটা হবে সেটার সঙ্গে 21 গুণ করলে আমার 1344 হবে। ক্লিয়ার, এবার 1344 এর সঙ্গে যদি 100 যোগ করি 1444, স্বাভাবিকভাবে জানি এটি 0 থেকে অনেক বড়, তাহলে 1 নং দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। এবার শ্রীধর আচার্যের সূত্র লিখলাম আমরা, তাই না, সূত্র লিখে মানগুলো বসালাম। বি এর মান দেখো 10 বলতে কি করে 10 হলো -10, আর এই বি এর মাইনাস প্লাস, আবার প্লাস মাইনাস লিখলাম। এবার √b² মাইনাস 4ac দেখো এটা আছে কিনা, তো এটার মান কত বেরিয়েছিল 1444, তাহলে b² মাইনাস 4ac জায়গায় 1444 লিখলাম। এবার 2 লিখেছি, এর মান কত দেওয়া আছে, এর মান দেখো এই যে 16, তাই না, তাহলে এর জায়গায় আমি 16 লিখলাম। এবার দেখো 10 লিখলাম, প্লাস মাইনাস, এবার দেখো যে 1444 এর বর্গমূল কত হয় 38 লিখলাম, 16 দুগুণে
32। ক্লিয়ার? তাহলে হয় 10 প্লাস 38 বাই হলো 32, তাহলে 38 আর 10 কত 48, নিচে কত 32, কাটাকাটি করলাম 16 দুগুণে 32, 3 16 48। আবার অথবা দিয়ে লিখতে পারি আমরা, অথবা দিয়ে লিখতে পারি কি 10 মাইনাস 38, নিচে কত 32, তাহলে 38 এর মধ্যে যদি 10 বিয়োগ করি তাহলে আমাদের 28 হয়, 28 লিখলাম আর নিচে 32। আচ্ছা, এবার কাটাকাটি করেছি, কাটাকাটি করে হলো কত হলো 7 দিয়ে যদি কাটাকাটি করি 4 7 28 32, 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 14, নিচে 16, 2 দিয়ে কাটাকাটি করলাম, তারপর 7 দুগুণে 14, 8 দুগুণে 16। ক্লিয়ার? তাহলে অতএব বলতে পারি 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 25। সমীকরণে বীজদ্বয় 3/2 এবং 7/5। তাহলে দেখো এটা আমার হয়ে গেল 9 নাম্বার অবধি। তাহলে শ্রীধর আচার্যের সূত্র 1 আর 2 এর সম্পূর্ণ অঙ্কের সমাধান আমি এই ভিডিওতে করলাম। তোমরা এর আগের অঙ্কগুলো যারা দেখোনি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 থেকে 6 নাম্বার, পার্ট 6 অবধি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে নাও আর অঙ্কগুলো নিজের খাতায় টুকে নাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।